তো রামরাম বন্ধু, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক করছো না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো আর না করো একটা লাইক করে দাও। তোমাদের লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করবে। তো করো তাড়াতাড়ি লাইক, কি দেখছো মারা, লাইকটা করে দাও। তো বন্ধুরা, আজ থেকে 10 বছর আগে মানে 2015তে একটা মুভি আছে, যে মুভিটার নাম হচ্ছে বাহুবলী, যেটা কিন্তু সমস্ত রেকর্ড পুরো ভেঙে দেয় প্যান ইন্ডিয়ার। এবং ওই মুভি থেকে কিন্তু প্যান ইন্ডিয়া মুভি চালু হয় বা শুরু হয়, এবং যেখানে কিন্তু অভিনয় করে দ্য মনস্টার প্রভাস। এবং তারপর আছে 2017 সালে বাহুবলী 2, যে মুভিটা কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দেয় এবং প্যান ইন্ডিয়া তো ভাই একদম একদম খুঁটি গেড়ে দেয় বন্ধুরা। এবং যে মুভিটা কালেকশন করে ইন্ডিয়া থেকে 1410 কোটি টাকা। এবং যদি ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রোসিং রেট ছিল সেটা হচ্ছে 2400 কোটি টাকা। ভাবতে পারছো বন্ধুরা, 2400 কোটি টাকা। তারপরে কিন্তু এক এক করে কিন্তু মুভি দিয়ে যায়, সেলার দেয়। সেলার অনেকে বলে ফলো হয়েছে, কিন্তু সেলার মোটেই ফলো হয়নি, কারণ সেলারও কিন্তু 600 কোটি টাকা কালেকশন করেছিল, বাজেট থেকে বেশি। সেখানে তার যেটা বাজেট ছিল 300 কোটি টাকা, সেখানে 600 কোটি টাকা, তাহলে সুপার হিটই হয়েছিল। কিন্তু প্রভাস স্টারডাম অনুযায়ী সেই মুভিটা সেরকম হিট হয়নি, সেটা অন্য ব্যাপার। তারপরে আরো অনেক মুভি দিয়ে যায়। তারপরে হচ্ছে তারা একটা মুভি আসে, সেটা হচ্ছে আদিপুরুষ, যেটা দেখে মনে হচ্ছিল, হ্যাঁ এই মুভিটা দেখে মনে হচ্ছিল আদিপুরুষের যখন লুক আসে যে 2000 কোটি টাকা এমনি কালেকশন হয়ে যাবে, কিন্তু যখন মুভি আসে তখন অডিয়েন্সের সঙ্গে পুরো খেলা হয়ে যায়, কারণ ভাই মুভিটা পুরো হেগে দেয়। তারপরে কিন্তু আসে সব থেকে বেস্ট মুভি, আমি যেটা বলবো মেথোলজির, সেটা হচ্ছে কালকি মুভি। তো যে হিরো কালকি মুভি দিয়েছে, যে হিরো ভাই প্যান ইন্ডিয়ার নাম্বার 1 হিরো, যে হিরোর অডিয়েন্স এত বেশি প্যান ইন্ডিয়ার মানে ভাবা যায় না, তারই একটা মুভি আসছে, সেটা হচ্ছে কানাপ্পা। যখন এর প্রথম টিজার আসে বন্ধুরা, তখন কিন্তু সবাই অবাক হয়ে যায়, কারণ কানাপ্পায় আছে প্রভাস প্লাস অক্ষয় কুমার, যেটা কিন্তু অনেকেই মনে করেছিল বইটা কিন্তু ভালো হবে, বেশ সুন্দর একটা বই হবে, এবং কিছু না হলেও 2000 কোটি টাকা কিন্তু কালেকশন করে ফেলবে এই বইটা। কিন্তু কালকে যখন একটা সুন্দর একটা মোশন পিকচার আসে, সেটা যে প্রভাসের ফার্স্ট লুক, এইখান থেকে কিন্তু সব গন্ডগোল শুরু হয়ে যায় বন্ধুরা। যে পিকচারের নাম দেওয়া হয়েছে বন্ধুরা রুদ্রা অবতার, বা মহাদেবের একটি অবতার, সেটা রুদ্রা অবতার। এবার আমার কিছু কথা আছে বন্ধুরা, এই পিকচারটা থেকে কি করে মনে হচ্ছে যে এটা একটা রুদ্রা অবতার? মানে যে তৈরি করেছে তার কি হুঁশ নেই? সে কি গাঁজাকে পিকচারটা তৈরি করেছে? আর কিন্তু এই সমস্ত দোষ গিয়ে পড়ছে বা সমস্ত গালি গিয়ে পড়ছে, কিন্তু গালি খাচ্ছে কিন্তু প্রভাস। কিন্তু এখানে প্রভাসের তো কোনো দোষ নেই, প্রভাসের এখানে কোনো দোষ নেই। দোষ হচ্ছে যারা মুভি ক্রিয়েটার, মানে কি বলবো, মুভি প্রডিউসার, মুভি ডিরেক্টর, তাদের দোষ, বা যারা মুভি নির্মাতা তাদের দোষ। প্রভাসের এখানে কোনো দোষ নাই। তাই যত গালি দিতে হয় তাদেরকে গালি দাও বন্ধুরা। প্রভাসের যখন মুভি আসবে তখন অ্যাক্টিংটা খালি দেখে নেবে প্রভাসের। তো এই যে পিকচারটা এসছে ভাই, এটা পুরো একদম খেলা হয়ে গেছে, জঘন্য। রুদ্রা অবতারের কিছু ফটো এরকম হয়, রুদ্রা অবতারকে দেখতে কি এরকম লাগে? এখানে কোনো কিছুই তৈরি করা হয় না, মানে না মোশন লাগিয়েছে ঠিকঠাক, না ভিএফএক্স লাগিয়েছে, না ঠিকঠাক এডিট করেছে, কিছুই নেই পিছনে। ব্যাকগ্রাউন্ডে আছে মহাদেবের ছবি, তার সামনে দিয়েছে প্রভাসের লোক, যেটা একদম দেখতে ফালতু। ভাই কিছু শেখো। আমি তো মনে করবো ভাই প্রভাসকে নিয়ে খেলা হয়েছে এখানে, কারণ প্রভাসকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে একজনই, সেটা হচ্ছে রাজামৌলি সাহেব। রাজামৌলি সাহেব ভাই উনি নেক্সট লেভেল ডিরেক্টর, উনিই পারে একমাত্র প্রভাসকে সঠিকভাবে ব্যবহার করতে। আরেকজন পারে, সেটা হচ্ছে সেলার মুভিতে। সেলার মুভির ডিরেক্টরের নাম আমি এখন ভুলে গেছি, তোমরা যদি জানো কমেন্টে জানাতে পারো। আর এইগুলো যারা করছে এগুলো হচ্ছে একটা ফন্দিবাজ লোক, কারণ প্রভাস হচ্ছে প্যান ইন্ডিয়া নাম্বার 1 হিরো, তার একটা স্টারডাম আছে, এবং প্যান ইন্ডিয়া তার জুড়ে অনেক অডিয়েন্স আছে। সেই অডিয়েন্সটাকে ব্যবহার করে তারা মুভিগুলোকে আর কি সুপার ডুপার হিট বানাতে চায়। কিন্তু অডিয়েন্স এখন চালাক হয়ে গেছে বন্ধুরা, তাই তো অডিয়েন্স এখন চালাক। তোমরা খালি ওই প্রভাসের লুক দেখিয়ে ভাই সমস্ত কিছু করে ফেলবে, এতই সোজা, এতই সস্তা। তাই ভালো করে যদি মুভিটা তৈরি করতে হয় ভালো করে তৈরি করো, এবং এই যে মোশন পিকচারটা লাগিয়েছো ভাই এটাকে ঠিকঠাক করো, তাহলে বইটা এমনি আদিপুরুষ 2 এর মতন কিন্তু হেগে দেবে, কেউ দেখতে যাবে না। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো বন্ধুরা। এই যে কি সব পোস্টার তৈরি করছে বন্ধুরা, আমার দেখে তো খুব দুঃখ লাগছে ভাই। পোস্টার দেখো, হনুমানের পোস্টারটা দেখো, জয় হনুমান মুভির যে রিসেপটিভ পোস্টার, ভাই ওই পোস্টার দেখে গায়ের লোম পর্যন্ত খারাপ হয়ে গেছিল সবার, গায়ের লোম, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল ওই পোস্টারটা দেখে। এই পোস্টারের মধ্যে এমন কিছু ছিল, আর এখানে এই পোস্টার সিম্পল একটা পোস্টার। এর থেকে তো যারা ফ্যানমেড পোস্টার তৈরি করে তাদের পোস্টার আরো ভালো হয় বন্ধুরা। আমি দেখাবো ফ্যানমেড পোস্টার, সেখানে দেখে মনে হচ্ছে হ্যাঁ প্রভাস এখানে শিবের একটা অবতার, রুদ্র অবতার, সেটা কিন্তু রোল প্লে করবে। কি পোস্টার হয়েছে, একদম জঘন্য পোস্টার। আমি তো একদম মানে ভালোই লাগছে না পোস্টারটা দেখে। ওই জন্য অডিয়েন্স গালি দিচ্ছে প্রভাসকে, কিন্তু আমি অডিয়েন্সকে বলবো ভাই প্রভাসকে গালি দিয়ে এখানে কোনো লাভ নাই। গালি দিতে হলে মুভি মেকারকে গালি দাও, যত খুশি তত গালি দাও। তো রাখছি বন্ধুরা, তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো।